এখন ক্লাস 7-এর একটা সূচকের ধারণা যে চ্যাপ্টারটা আছে তারই আমি অঙ্ক দেখাচ্ছি। এই যে 5.8 1 2 3 4 এই চারটে অঙ্ক আমি আগে ভিডিও করেছি। এরপরে এই যে 5 নম্বর যেটা মান নির্ণয় করা দেওয়া আছে, এই মান নির্ণয়ের অঙ্কগুলো আমি একটু দেখাবো। মান নির্ণয়ের 1 নম্বর অঙ্ক কত আছে? 5-এর 1 অঙ্কটা দেওয়া আছে। 5-এর 1 অঙ্কটা আছে 2 to the power 6 into 3 to the power 5 divided by 6 to the power 5। এই যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটাকে আমরা কিভাবে মান নির্ণয় করব? 2 আছে, 3 আছে, একে ভাঙা যায় না। এবার 6 আছে, 6কে ভাঙা যায়। তাহলে আমরা যেভাবে ভেঙে নেওয়া যায় সেটা ভেঙে নেব। প্রথম 2 to the power 6 into 3 to the power 5 ডিভাইডেড বাই এই যে 6 আছে, এই 6টাকে আমরা ভাঙবো 2 into 3, 2 to the power 6, 2 into 3 6 আর 2 the power 5 থাকলো। তাহলে এরপরে এই যে 2 to the power 6 into 3 to the power 5 বাই এই যে 2 into 3 to the power 5 আছে, তার মানে 2 এরও পাওয়ার 5 আছে, এই পাওয়ারটা এর কাছেও আসবে, এর কাছেও আসবে। তার মানে আমরা লিখতে পারবো 2 to the power 5 into 3 to the power 5। এবার সংখ্যাগুলো ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে আমরা জানি ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। যেমন a to the power x ভাগ a to the power y। তাহলে এটা আমরা কি লিখবো? ভাগ আছে, বেস সমান আছে, পাওয়ারগুলো তখন বিয়োগ হয়, তখন a to the power x minus y। এইটা কিন্তু সূত্র, এই সূত্র ধরে কিন্তু আমরা অঙ্কগুলো করব। তাহলে এখানে এই যে 2 to the power 6 আছে, নিচে আছে 2 to the power 5, বেস সমান। তাহলে আমরা লিখবো 2 to the power 6 minus 5 into 3 to the power 5, এখানেও 5 আছে, আমরা কেটেও দিতে পারি, আর না হলে ভাগ আছে পাওয়ার বিয়োগ করে লিখবো। তাহলে কত হচ্ছে? 2 to the power 1 into 3 to the power 0। তাহলে কি হলো? 2 to the power 1 মানে 2, 3 to the power 0 মানে 1। তাহলে অ্যান্সার হচ্ছে 2। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই যে এটা আমরা একটা সূত্র জানি, x to the power 0, x to the power 0 সমান কিন্তু সবসময় 1 হয়। যে কোনো নাম্বারের পাওয়ার যদি 0 হয় সেটাও 1 হবে। এইভাবে কিন্তু আমরা সলভ করতে পারবো। তাহলে এই অঙ্কটার আমাদের উত্তর কিন্তু 2 হলো। আমরা নিয়মটা জানতে পারলাম যে পাওয়ার যদি বেস সমান পাওয়ার, তখন কি হবে? ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়ে যায়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে সূত্র। এরপরে 2 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে 10 to the power 3 into 10 to the power 4 divided by 2 to the power 5 into 5 to the power 4। এই অঙ্কটা দেওয়া আছে। এটাকে আমরা কিভাবে করব? এই অঙ্কটা এই যে 10 আছে, 10কে তো সহজে ভাঙা যায়, কিন্তু প্রথমে আমরা 10 বেস যেহেতু সমান আছে, তাহলে আমরা প্রথমেই কি করব? 10 to the power 3 plus 4, আমি বলেছি বেস সমান, গুণ থাকলে পাওয়ার হয় যোগ, তাহলে 3 plus 4 ডিভাইডেড বাই 2 to the power 5 into 5 to the power 4। তাহলে কি হলো? 10 to the power 7 by 2 to the power 5 into 5 to the power 4। এবার এই যে 10 আছে, 10টাকে ভাঙা যাবে, তাহলে আমরা সেইভাবে ভেঙে নেব। 5 into 2, 5 into 2 to the power 7, তাহলে 5 into 2 10, 10 to the power 7 ডিভাইডেড বাই 2 to the power 5 into 5 to the power 4। এরপরে এই যে 2 to the 5 into 2 to the power 7 আছে, তার মানে এই 7 দুজনের পাওয়ার হয়ে যাবে, 7-এরও পাওয়ার 7, 5-এরও পাওয়ার হবে, 2-এরও পাওয়ার হবে। তাহলে আমরা লিখবো 5 to the power 7 into 2 to the power 7 ডিভাইডেড বাই 2 to the power 5 into 5 to the power 4। ঠিক একইভাবে ভাগ আছে, আমরা পাওয়ার বিয়োগ করে নেব। তাহলে 5 to the power 7 আছে, নিচে আছে মানে ভাগ 4 আছে পাওয়ার, তাহলে -4 ইন্টু 2 to the power উপরে 7, নিচে পাওয়ার আছে 5, তাহলে 7 - 5। তাহলে কত হচ্ছে? 5 স্কোয়ার ইন্টু 2, 5 কিউব, 5 কিউব ইন্টু 2 স্কোয়ার। এবার 5 কিউব মানে 5 into 5 into 5 মানে 125
ইন্টু 2⁴ তাহলে কত হলো 125 গুণ 4 500। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। এইভাবে একই নিয়মে আমরা পরপর করে অঙ্কগুলো করতে পারবো। এবার যেটা 3 নম্বর অঙ্ক দেওয়া আছে, এই যে 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে 5⁹ ইন্টু 5⁶ ডিভাইডেড বাই 5⁷। এটা তো সবই বেস সমান আছে, তার মানে ব্যাপারটা খুবই ইজি হবে। বেস সমান আছে, পাওয়ার যোগ হবে, তার মানে এটাকে আমরা কিভাবে করব, 5⁹ এই যে 9 আছে 6 আছে গুণ আছে সঙ্গে, পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে 9 + 6 বাই 5⁷। তাহলে 5⁹9 + 6 15 বাই 5⁷। এবার ভাগ আছে, স্বাভাবিকভাবে ভাগ থাকলে পাওয়ার আমাদের বিয়োগ হয়, সেই হিসাবে বিয়োগ করলে 5⁵15 - 7, তাহলে কত হচ্ছে 5⁸। এইভাবে কিন্তু অ্যান্সার আমরা রেখে দিতে পারবো। যেহেতু 5⁸ আছে, তার মানে 5কে 8 টাইমস লিখে মাল্টিপ্লাই করতে হবে, সেখানে অনেক বড় সংখ্যা হবে, সেই জন্য এইটাই রেখে দেওয়া হয়। এটাই তোমাদের অ্যান্সার আছে, এটা দেখবে। এটা 3 নম্বর। এবার 4 নম্বর একটা অঙ্ক দেখাচ্ছি। 4 নম্বর এটাও ঠিক একইভাবে 5-এর দাগের 4 নম্বর। 4 নম্বর কি আছে, 6⁴ ইন্টু 3⁸ ডিভাইডেড বাই 3⁴12, এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এখানেও সেই 6 আছে, মানে 6কে আমরা ভাঙতে পারবো, 3 দুগুণে 6, তাহলে আমরা লিখবো 3 ইন্টু 2⁴ ইন্টু 3⁸ ডিভাইডেড বাই 3⁴12। এবার এই যে 3 ইন্টু 2⁴ আছে, আমরা পাওয়ার গুলো ব্রেক করে নেবো, 3⁴ ইন্টু 2⁴ ইন্টু 3⁸ ডিভাইডেড বাই 3⁴12। এবার কি হচ্ছে, এখানে দুটো 3 আছে, ইন্টু তো 3⁴, 3⁸, তাহলে বেস সমান, এই দুটো পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখবো 3⁸ + 4, মানে 4 + 8 ইন্টু 2⁴ ডিভাইডেড বাই 3⁴। তাহলে এরপরে আমরা যদি অঙ্কটাকে করি, এখানে 3⁴12 হচ্ছে, তাহলে আমরা লিখবো 3⁴12 ইন্টু 2⁴ ডিভাইডেড বাই 3⁴12। তাহলে এইটা আমরা কেটেও দিতে পারি, অথবা পাওয়ার বিয়োগ করে লিখলে 1 আসবে। তার মানে থাকছে আমাদের 2⁴, তার মানে কত হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 গুণ করলে কত হচ্ছে 16। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে একই নিয়মে আমরা কিন্তু পরপর অঙ্কগুলো করছি, যাতে সহজে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার 4 নম্বর হলো, 5 নম্বর ঠিক একইভাবে একটা অঙ্ক দেওয়া আছে 25। 5 নম্বর 25 স্কোয়ার ইন্টু 25⁵ ডিভাইডেড বাই 5⁻10, এই যে অঙ্কটা দেওয়া আছে, এখানেও প্রথমে 25 দেওয়া আছে, তাহলে এটাও 25 এটাও 25, বেস সমান আছে, পাওয়ার যোগ হবে, ঠিক একই নিয়মে 25 আমরা ডাইরেক্ট লিখতে পারি 2 + 5 7 বাই 5⁻10। এবার আমরা দেখছি যে 5 আছে, এখানে 25 আছে, তাহলে 25টাকে আমাদের ভেঙে নিতে হবে। তাহলে কত হবে 5 ইন্টু 5⁻7 বাই 5⁻10। এবার পাওয়ারটা ব্রেক করব, 5⁻7 ইন্টু 5⁻7 ডিভাইডেড বাই 5⁻10, এটা হলো। এবার গুণ আছে, বেস আমরা যোগ করে নেব, বেস সমান আছে, পাওয়ারগুলো যোগ করে নেব। তাহলে কত হবে 5⁻7 + 7, তার মানে 5⁻14 ডিভাইডেড বাই 5⁻10। এবার ভাগ আছে, ভাগ থাকলে আমরা জানি পাওয়ার বিয়োগ হয়, 14 - 10, তাহলে কত হচ্ছে 5⁻4। 5⁻4 মানে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5 5 25, 25 ইন্টু 5 125, 625
5। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলোকে সহজে করে নিতে পারবো। তাহলে অঙ্কগুলো আমি আশা করছি সহজভাবে বোঝাতে পেরেছি। আরো বাকি আছে, পরের ভিডিওতে আমি ওগুলো দিয়ে দেবো। যদি তোমরা বুঝতে পারো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, অল বটনে ক্লিক করে রাখো, তাহলে সব আমার যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবে।